নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। না, আজকে আর গুড মর্নিং জানালাম না, কারণ এখন গুড আফটারনুন। যাই হোক, এখন দুপুরবেলা বসে গেছি ভাত খেতে। নিয়ে নিয়েছি ডাল, নিয়ে নিয়েছি লাউ শাকের পোস্ত, নিয়ে নিয়েছি সব রকমের ভাজা, নিয়ে নিয়েছি মাছ। আমরা ভাই মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ না হলে ঠিক কি চলে? তো সেরকম আমি সব রকম ভাজাভুজি দিয়ে হ্যাঁ, গন্ধরাজ লেবু ছিল, দেখালাম তো প্রথমে। গন্ধরাজ লেবু চটকে বেশ সুন্দর করে খেয়ে নিলাম। খেতে খেতে এদিকে দেখি আমার ছেলে মানে ওর না দুপুরবেলা ক্লাস ছিল একটা, তো সেই ক্লাসেই ও গিয়েছিল, ক্লাস থেকেও দেখি চলে এসছে। তো একটু করেছিলাম পায়েস, বুঝলেন তো পায়েস করেছিলাম। তো তার জন্য বলি ছেলেকে, বলি ও তো অনেকক্ষণ ভাত খেয়ে গেছে, ওই 12টার দিক করে ভাত খেয়ে বেরিয়ে গিয়েছিল ক্লাসে। তো এসে ওকে একটু বললাম যে বাবা তুই একটু পায়েস খা। তো ও একটু শুয়ে পড়েছিল আর কি, বাচ্চা মানুষ তো, মানে রবিবারও তার রেস্ট নেই, তো বিরক্তি হয়ে গেছিলো, মুখটা দেখুন কীরকম বিরক্ত ভাব। কিন্তু মা বলেছে যখন একটু তো খেতেই হবে, তো একটু না খেলে হয় বলুন? সেই 12টা থেকে খেয়ে গেছে, আর ও তো কোনো দিন বলবে না যে মা আমি খাবো। যাই হোক, খেয়ে দে একটু খেয়েছে, খাওয়ার পর বললো মা তুমি খাও। তো একটু আমিও খেয়ে নিলাম। না, পায়েসটা মন্দ হয়নি, ভালোই হয়েছে। এদিকে দেখুন পায়েস টায়েস খেয়ে আমার ছিল আবার আজকে ক্লাস। তো মুখে মানে রান্না বান্না করেছি, ধোয়া মাজা, তারপর ঝাঁটপাট সব রকম করার পর একটু ত্বকের যত্ন তো নিতেই হবে বলুন। তো এখানে দেখুন আমি একটু ত্বকের যত্ন এখানে নিয়ে নিচ্ছি, মানে ওই মুখটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ক্রিম টিম মেখে মোটামুটি কানের দুল টুল পরে এখানে রেডি হয়ে যাচ্ছি। এখানে দেখুন একটা ঝুমকো পরেছিলাম। ঝুমকোটা কেমন লাগছে বলবেন দেখি, যে কানের দুলটা ঠিক কীরকম লাগছে। আমাকে না এই ধরনের ঝুমকোগুলো জানেন পরতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে এই ধরনের কানের দুলগুলো? ভালো লাগে না বেশ ঝুমকো থাকলে একটু? তো এখানে দেখুন আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি, আর নাচের ক্লাসের উদ্দেশ্যে বেরোবো, মানে বেরিয়ে গিয়েছি। আর এখানে কিন্তু আমার হেলিকপ্টার রেডি একদম, ঠিক আছে? তো হেলিকপ্টারে আমি এখানে চেপে মোটামুটি আমার পার্সোনাল পাইলটের সাথে আমি চলে যাচ্ছি আমার ক্লাসে, আমার ক্লাসের উদ্দেশ্যে আর কি। সঙ্গে ছেলেকেও নিয়েছি, ছেলের যেহেতু আবৃত্তির ক্লাস আছে, ছেলেকে ওখানে ছেড়ে দেবো, তারপর আমি আমার ক্লাসে চলে যাব। এইখানে দেখুন আমাদের এখানে না মা কালীর মন্দির আছে, সেটাও আপনাদেরকে এক দর্শন দেখিয়ে দিলাম। এই যে দেখেছেন তো, মায়ের মূর্তি দর্শন করলেন। তো চারিদিকে প্রকৃতিটা দেখুন, আজকে খুব সুন্দর প্রকৃতি। এইদিকে দেখি আমার ছন্দকন্যারা তেইয়াতেই শুরু করে দিয়েছে, জানেন তো। আজকে ক্লাস একদম ফাঁকা ফাঁকা, দেশ পুজো চলছে, তারপরে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। আর ওয়েদারটা এখন বড্ড খারাপ, চারিদিকে প্রচুর জ্বর হচ্ছে, এক একটা বাচ্চা একটু অসুস্থও আছে। তো ক্লাসটা আজকে একদম ফাঁকা ফাঁকা। তো ফাঁকা হোক আর যাই হোক, মোটামুটি যে কজন এসেছিলো তাদেরকে নিয়েই শুরু করে দিলাম ক্লাসটা। তো এখানে তালটাল করানোর পর আজকে যেহেতু মাদার্স ডে ছিল, তো মাকে তো একটু পার্টি দেওয়া যেতেই পারে, তো সেই উদ্দেশ্যে আর দেরি না করে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু রেস্তোরাঁতে। ছোট্টখাটো একটা ওই কি বলে ওগুলোকে, আমি তো আবার রেস্তোরাঁই বলে ফেললাম, এটাকে কি বলে একটু বলবেন তো, আমি ভুলে গেছি বুঝলেন। যাই হোক, একটা ছোট্ট স্ন্যাক্সের একটা দোকান। হ্যাঁ, এখানে বেশ চিকেন পকোড়া 50 টাকা প্লেট। তো আমি এক প্লেট নিয়েছিলাম। আমি একটা খেয়ে মোটামুটি দৌড়ে চলে গিয়েছিলাম, কারণ আমার আরেকটা জায়গায় আবার ক্লাস ছিল। আর মানে একটা খেয়েছি, আবার একটা হাতে নিয়েছি, নিয়ে মাকে বললাম মা তুমি খাও, আমার আর সময় নেই খাওয়ার, আমাকে চটজলদি খেয়ে দিয়ে ছুটতে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু ছুটে দৌড়ে পৌঁছে যাচ্ছি আবার আরেকটা ক্লাসের উদ্দেশ্যে। বাপ রে বাপ, এখানে তো এসে দেখি রাস্তার কি বেহাল অবস্থা, মানে কোথায় যে পা রাখবো বুঝে উঠতে পারছিলাম না, বুঝলেন তো। মানে একবারে কাদা টাদা হয়ে দেখুন একদম একাকার রাস্তাটা, কি অবস্থা। যাই হোক, সমস্ত কিছু বাধা অতিক্রম করে আমি কিন্তু শেষমেশ পৌঁছে গেলাম আমার মানে ছাত্রীর বাড়িতে। হ্যাঁ, তার সামনে গিয়ে দেখি, মানে গেটের কাছে ঢুকবো, এদিকে দেখি এখানেও কাদা। যাই হোক, গেট ঠেলে ঢুকে গেলাম। এখানে লাইট টাইট আছে বেশ সুন্দর। তো ছাত্রীর মা যেহেতু আমি এত কষ্ট করে এসছি, তো ম্যাডাম আর দেরি না করে আমাকে ঝটপট একটু আর কি কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিলেন, বুঝলেন তো। একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিলেন, বেশ আমি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ছিল, তো আমি বেশ খেয়ে নিয়েছি মজা করে একদম। তো যাই হোক, এখানে একটু টিফিনও দিয়েছিল। তো
সারাদিন ক্লাস ফাস করে একটু খিদে টিদেও পেয়ে গিয়েছিল, তো ছাত্রীর মায়ের সাথে একটুখানি খেতে খেতে গল্প করছি আর খাচ্ছি। তো আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাকে কিন্তু আপনারা ভীষণ ভালোবাসা দিচ্ছেন, সত্যি ভীষণ ভালোবাসা দিচ্ছেন। আমি যে এত অল্প সময়ে আপনাদের এত বেশি ভালোবাসা পাবো সত্যিই আমি ভাবতে পারিনি। ধন্যবাদ।